করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আজিমুদ্দিন অভি। আমরা সরাসরি তার কাছে চলে যাই। অভি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। সবার আগে জানতে চাই, কোভিড-19-এ আবারও দিনে 2000-এর কাছাকাছি মৃত্যু যেহেতু হলো যুক্তরাষ্ট্রে, হঠাৎ এই মৃত্যু হার বাড়লো কেন? কি মনে করছেন? বিশেষজ্ঞরা কিছু জানিয়েছেন কিনা? জি, ধন্যবাদ টিনা। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে তো প্রতিনিয়ত আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। এমনই একটা অবস্থা হচ্ছে কিছুদিন ভালো থাকার পর আবার এই পুনরাবৃত্তি হচ্ছে যে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যদিও আমরা বাংলাদেশীদের মধ্যে আজকে ২ দিন পর্যন্ত তেমন মানে কোনো মৃত্যুর খবরই পাইনি। লাস্ট খবর পাওয়া পর্যন্ত ২৫৩ জন বাংলাদেশীদের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার মধ্যে নিউ ইয়র্কে ২৩২ জন। আর বিশেষজ্ঞরা যেটা ভাবছেন যেটা মনে করছেন, আমরা প্রতিনিয়ত অনেক বিশেষজ্ঞ এবং এখানে বাংলাদেশি চিকিৎসকদের সাথে কথা হচ্ছে। ওনারা বলছেন এখনো পর্যন্ত যেহেতু ভ্যাকসিন বের হয় নাই, তাহলে কখন যে এটা কন্ট্রোলে আসবে এবং কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে এটা তারা এখনো পুরোপুরি বলতে পারছে না। আর অনেকে আক্রান্ত হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরছে এবং অনেকে অসুস্থ হচ্ছে, আবার অনেকে মৃত্যুবরণ করছে অনেকদিন পর্যন্ত হসপিটাল থাকার পরে। আর আমি যে একটি বিষয় এখানে যোগ করতে চাচ্ছি, বাংলাদেশিরা এখানে আসলে যারা বিশেষ করে অনেকদিন পর্যন্ত এখানে আছেন, কাজকর্ম ছিলেন, যেহেতু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি এই মুহূর্তে কাজকর্ম নেই, কারণ লকডাউন জারি হওয়ার পর থেকে অনেকে কাজকর্ম হারিয়ে ফেলছেন। এবং যারা কাজকর্ম নেই তাদেরকে সরকারের পক্ষ থেকে এক দিক দিয়ে প্রণোদনা দেওয়া হচ্ছে, আর যারা কাজকর্ম হারিয়ে ফেলছেন তাদেরকে বেকার ভাতা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে একটু সমস্যার মধ্যে আছেন যারা অবৈধভাবে বসবাস করছেন এখানে, তাদের এক পর্যায়ে কাজকর্ম নেই, দ্বিতীয়ত সরকারের পক্ষ থেকে তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না। তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশীদের মধ্যে একটু সমস্যার দিন কাটাচ্ছেন। যদিও টুকিটাকি কিছু সহযোগিতা পাচ্ছেন, যেহেতু খাদ্য সামগ্রী নিয়ে তারা ওগুলা নিয়ে একটু বাংলাদেশিরা সহযোগিতা করছেন। বাট আর্থিকভাবে একটু অবৈধ যারা বসবাস করেন তারা একটু প্রবলেমে রয়েছে। এইটি হলো যুক্তরাষ্ট্র থেকে সবশেষ অভি, ধন্যবাদ আপনাকে। ভেন্টিলেটর থেকে অগ্নিকাণ্ডে